আজকে কুকিজিতে কি রান্না হবে? কি রান্না হচ্ছে? আমি একটা কাতলা মাছের রেসিপি করব। সে কি রকম হবে রেসিপিটা? সেটা তুমি দেখতে থাকো। আচ্ছা বেশ। কিভাবে আমি রান্নাটা করছি। 4 পিস মাছ নিয়েছো? হ্যাঁ, 4 পিস মাছ নিয়েছি। কত গ্রাম এটা? এটা মোটামুটি ধরো এক এক পিস 100 আছে, তো 400 গ্রাম মতো মাছ আছে। তো এটা আজকে আমি একটু ওপার বাংলা স্টাইলে রান্না করছি। ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমি কিন্তু একটু বেশি তেল ব্যবহার করব। কম তেলে রান্না, কুকিজিতে তো কম মশলা রান্না। না, ওপার বাংলার রান্না কিন্তু একটু বেশি তেলই লাগে। ঠিক আছে? আর এই রান্নাটা যেহেতু মানে ভাজা হবে না মাছটা কিন্তু কাঁচাই থাকবে। তাই? হ্যাঁ, আমি এই কাঁচা মাছটাই আমি রান্না করব। ঠিক আছে? তার জন্য দেখুন আমি হাফ কাপ তেল নিয়েছি। এইটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা মাছেই তেল? ও এখন তাহলে মানে কোনো ফ্লেম বা কোনো উনুনের কোনো ব্যবহারই শুরু হয় না। বেশ বেশ, ঠিক আছে। শুরু হলো 4টে মাছে কাঁচা তেল। 1 কাপ তো না, এটা কিন্তু হাফ কাপ ছিল। বেশ, হাফ কাপ তেল 4টে কাঁচা মাছে মিশিয়ে দিলে। বেশ বেশ। আচ্ছা, তারপরে আমি এখানে 3টে পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। বেশ, এইটা আমি মিশিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেশ। এরপর আমি দেব হাফ টেবিল চামচ মতো আদা কুচি। প্রথমে না, এটা কুচি না কিন্তু, এটা বাটা। সবই মানে বাটা মশলা। বেশ, পেঁয়াজ হলো, আদা হলো, হাফ টেবিল চামচ আদা হয়ে গেল। 3টে মতো পেঁয়াজের মিক্সিতে ভালো করে পিষে নেওয়া। এরপর কি দেওয়া? এরপর দেব আমি এখানে দুটো টমেটো কুচি করে রেখেছি, সেটাও মিশিয়ে দেওয়া হচ্ছে। মানে এন্টার জিনিসটা কাঁচাতে হচ্ছে প্রসেসটা। বেশ, তাহলে প্রসেসিং শুরুই হয়ে গেছে। বেশ, চলো এরপর আমি দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো কতটা? পরিমাণ মতো। বেশ, আমি এখানে হাফ চা চামচ দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। আর এখানে কিন্তু আমি দুটো লঙ্কাই ব্যবহার করব। ঠিক আছে? কাঁচা না শুকনো? না, কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব। আমি শুকনো লঙ্কারও দুটোই ব্যবহার করব। একটা হচ্ছে গুঁড়ো শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি শুকনো লঙ্কা। ও, ঠিক আছে। শুকনো লঙ্কার ডাস্ট, কাশ্মীরি লঙ্কা, আবার কাঁচা লঙ্কাও আছে। বেশ বেশ বেশ, মানে রসনা তৃপ্তির একটা বেশ পুরো আয়োজন চলছে। দেখা যাক কি হয়। এরপর কি হবে? দাঁড়াও, ধীরে ধীরে বলবো। সব একসঙ্গে দেখিয়ে দিলে কি হবে? আস্তে আস্তে চলো। বেশ, এরপর এটা কি? এটা কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ, লাল কাশ্মীরি মির্চ। এতে বেশ রংটা খুব সুন্দর হবে। কালারের হাফ টেবিল চামচ। তারপরে দেব লবণ, পরিমাণ মতো লবণটাও 1 চামচ মতো। হ্যাঁ, লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিলে ঠিকঠাক হবে। আচ্ছা, এখানে আমি খুব সামান্য একদম 4-5 দানা মতন চিনি দেব। সুগার যারা খায় না, যারা চিনি খায় না, স্কিপ করে যেতে পারে। বেশ, অনেকেই পছন্দও না করতে পারে, অনেকে পছন্দ নাও, সুতরাং তাদের জন্য এটা স্কিপ। বেশ, এরপর কি মশলা? এবার আমি গুঁড়ো শুকনো লঙ্কা, যেটা বলেছিল শুকনো মিট, মানে কাশ্মীরি মির্চের পর শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা বেশ, তাহলে দুটো লঙ্কাই হয়ে গেল মোটামুটি। আমি সব উপকরণ দিয়ে দিলাম। আর একটা জিনিস বাকি, আমি এরকম 4টে লঙ্কা আমি হাফ করে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ, এটা হয়ে গেল। এইবার আমি এটাকে বেশ ভালো করে মাখবো। বেশ, তাহলে এখনো অবধি উনুনের কোনো কাজ নেই? না। ঠিক আছে, মাখাও। এবার এটা সুন্দর করে একদম আমি মেখে নিচ্ছি। বেশ ভালো করে মাখতে হবে, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো
সব লেগে যায়, বুঝেছো? দেখতে তো দারুণই লাগছে। হ্যাঁ, এখন শেষ কোথায় গিয়ে যায় দেখা যাক। আশা করি তো মানে এটা টেস্টি হবে। আবার পূর্ববঙ্গের জিনিস, সেক্ষেত্রে তো রান্নার একটা বৈশিষ্ট্য থাকেই, আর তোমার হাতের গুণটাও তো আছে। সুতরাং দেখাই যাক রেসিপিটা আজকে কোথায় যায়, কীরকম হয়, সকলের কেমন পছন্দ হয় কিনা দেখব। তাহলে এখন সুন্দর করে মাখা হয়ে গেছে, একবারে সমস্ত মশলা মাছের সাথে মিশিয়ে এইভাবে একটা করা হলো, তো প্রস্তুত করা হলো। এইবারে আমি কিন্তু আগুনটা জ্বালাই। বেশ, তাহলে এখন এতক্ষণ এইটা আগুনের কোনো কাজ ছিল না, এবার আগুন শুরু হলো, উনুনের আগুনের পালা। এইবার প্রথমে এটা একদম হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এটা কুকিং হবে এবং তখন দেখবে অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিইনি। হ্যাঁ, সেটাই তো দেখা গেল। এখনো পর্যন্ত জলের ব্যবহার নেই, এখন ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আগে এটা ফুটুক, হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটা রান্না হবে। আচ্ছা, বেশ। মিনিট 2 বাদে তুমি আবার ফিরে আসলে দেখলাম, কি ব্যাপার? এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এইবার খুব হালকা হাতে মাছগুলোকে আমি উল্টাবার চেষ্টা করছি, ঠিক আছে? না উল্টে খুব হালকা, মানে সাবধানে উল্টাতে হবে, কারণ মাছটা তো কাঁচা, যেন ভেঙে ঠেঙে না যায়। খুব সাবধানে একবার উল্টে দিতে হবে। আর দেখো একটু একটু জলও বেরোচ্ছে। হ্যাঁ, খুব সাবধানে উল্টাতে হবে। দেখো মাছটার রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাপে রংটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আরো তাহলে 2 থেকে 3 মিনিট আরো এইভাবেই হবে। হ্যাঁ, এইভাবে হোক। এই মাছটা রান্না করতে কিন্তু মোটামুটি 30 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আর এই 30 মিনিটের মধ্যে এরপরে আমি একদম চেপে ঢেকে আর আঁচটা একদম সিমে করে দেবো, মানে যতটা সম্ভব হালকা আঁচ। এখনো অবধি ফুল ফ্লেমেই চলছে কাজটা। এখনো অবধি মানে 5 মিনিট যে ফুল ফ্লেমে করার কথা সেটাই চলছে। 2-3 মিনিট বা 2.5 মিনিট পরে ফিরে এসে তুমি এটাকে উল্টে দিলে, সব মাছগুলো উল্টে আবার মিশিয়ে দিচ্ছ। দেখো জলও বেরিয়ে গেছে। এইবার আমি ঢেকে দেবো। বেশ, ঢেকে দিয়ে একদম সিম করে দেবো আঁচটা, মানে লো ফ্লেমে। এরপরে রান্নাটা ঢাকা দেওয়ার পরে লো ফ্লেমে হবে। আচ্ছা, 5 মিনিট হয়ে গেল বোধহয়, মোটামুটি হয়ে গেছে, বুঝেছো? বেশ, তাহলে এবারে ঢাকা দিয়ে দাও। ঠিক আছে, আমি দেখুন ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, চারিদিকে জলও বেরিয়েছে। এই পর্যায়ে আমি একদম সিম করে দিলাম আর মাছটা ঢেকে দিলাম। এই ঢাকা দেওয়ার পর কিন্তু 30 মিনিট লাগবে এইরকম অবস্থায়। 30 মিনিট, বেশ, চলুক ততক্ষণে। আচ্ছা, রান্নাটা তো বললে আধা ঘন্টা লাগবে, তো 10 মিনিট তো হলো। এবারে দেখা যাক ঢাকনাটা খুলে কি অবস্থায় আছে। আরেকবার মনে হয় উল্টে দিতে হবে মাছগুলো। দেখে নিই একবার। দেখো এইখানে আছে এখন। আমি ভাতে যে মাছের মধ্যে পুরো মশলাটা করতে গেলে তাহলে আরেকবার উল্টে দেওয়াই ভালো। 10 মিনিট পরে আবার একবার খুব হালকা হাতে, খুব আস্তে আস্তে মাছগুলোকে আমি আবার তাহলে উল্টে দিচ্ছি। এই প্রসেসটা 2-3 বার করা। হ্যাঁ, এই প্রসেসটা 2-3 বার করলে মাছটার দুদিকটাই খুব ভালো মতো মশলাটা মিশে যাবে, সেদ্ধ হবে। হ্যাঁ, যেহেতু এটা মাছটা ভাজা হয়নি, তাই আধা ঘন্টার মধ্যে 2-3 বার এই প্রসেসটা করলে আমার মনে হয় ভালোই হবে। এবং যখন দেখবে চারিদিকে একদম তেলটা ছেড়ে গেছে, তখন বুঝবে যে মাছটা রান্না কমপ্লিট হয়েছে। তার আগে আবার কালারটা তো খুব সুন্দরই এসছে। আবার আমি ঢেকে দিচ্ছি, টেস্টটাও ভালো হবে। আবার ঢেকে দিচ্ছি। আচ্ছা, বেশ, তাহলে আমার আরো 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। মিনিট 10 পরে এসে আরেকবার উল্টে দেব। বেশ, বেশ। আচ্ছা, আধা ঘন্টা তো প্রায় হলো, এবারে খুলে দেখা যাক নাকি। দেখছি, কিন্তু দেখে মনে হচ্ছে তেলটা তো এখনো ছাড়েনি। আধা ঘন্টার মধ্যে মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়নি।
আমারও তাই মনে হচ্ছে, আর একটু সময় লাগবে, কেননা দেখো পুরো তেলটা কিন্তু এখনো বেরোয়নি, বুঝেছো? আর একটা স্মেল যেটা আসছে, একটা কাঁচা তেলের স্মেলটা আমি এখনো পাচ্ছি, সুতরাং এটা আমি মনে হচ্ছে আরো খানিকক্ষণ লাগবে, সময়টা আরেকটু বেশি লাগবে। আমি আধা ঘন্টা বলেছিলাম, কিন্তু এখন করতে এসে দেখছি এখনো খানিকটা সময় আরো লাগবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে দেখাই ছাড়াই যাক, আরো কিছুটা সময় আমরা ওয়েট করি। আচ্ছা, এই ভালো ভালো রান্না এগুলো তোমার চ্যানেলে কুক ইজি, যেটা চ্যানেলে আরও আমরা সবাই যদি দেখতে চাই, তাহলে কি কোথায় কুক ইজি @9546-এ তাহলে দেখতে পারে সবাই, তাই তো? কুক ইজি চ্যানেলটা দেখতে অনুরোধ করছি। তাহলে দেখলে আরও এরকম অনেক রান্না, প্রায় 70-80খানা রান্নার রেসিপি শেয়ার আছে এই চ্যানেলে। যারা দেখতে চায় তারা তাহলে দেখতেই পারে। ঠিক, তাহলে অবশ্যই ভালো ভালো রান্না আর আগামী দিনেও দেখলে পরে আরও আশা করছি আগামী দিনে তোমার এখান থেকে আরও কিছু ভালো কিছু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি এটা আবার একটু ঢেকে রেখে দিই, অন্তত মিনিট 15, তারপরে আরেকবার চেক করে দেখব যে ঝোলটা ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, দেখো ঢাকাটা খুলছি, এবার দেখো কিরম সুন্দর কালারটা এসছে, বলো। রাইট। আর তেলটা একদম দেখো সব দিক থেকে ছেড়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট। এবার আমি বেশ খানিকটা ধনে পাতা দেব। ঠিক আছে, এবার ধনে পাতাটা আমি কুচি করে রেখেছি। এর মধ্যে এই ওয়েটিং এর পিরিয়ডে এর মধ্যে আবার একবার তুমি উল্টে দিয়েছো। হ্যাঁ, আমি একবার একটু আস্তে করে উল্টে দিয়েছি। দু পিঠটা ভালো করে মশলাটা মাখা হয়ে যাবে, এরকম ভাবে উল্টে দিতে হয় মাঝে মাঝে। স্মেলটাও খুব সুন্দর এসছে। দেখুন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়েই গেল আজকে। হ্যাঁ, আমার রান্নাটা শেষ হলো। হ্যাঁ, তাহলে এইরকম নতুন নতুন রান্না আরও দেখতে গেলে কুক ইজি সাবস্ক্রাইব করতে বলি, এবং তারা যারা দেখতে চাইছেন তারা কুক ইজিতে একটা চ্যানেলটা দেখুন। আরও এরকম অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করা আছে, সেগুলো দেখে আপনারাও সুন্দর রেসিপির স্বাদ যোগ করুন। আজকের মতো এখানে শেষ হলো নাকি? হ্যাঁ, শেষ হলো। বাস, নমস্কার, সবাই ভালো থাকবেন।